আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি পবিত্র জুমার দিন আসরের পরে কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারে, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, ফেরেশতাদের মাধ্যমে তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। আমি অনুরোধ করছি, মনের নেক আশা পূরণের জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। এটি ইবনে মাজার একটি হাদিস। হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা, কারণ এই সময়ে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বিশেষভাবে বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। তাই আমরা পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করব। জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা বলা আছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের সহিহ হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। এটি মুসান্নাফের হাদিস। যেটা বললাম, পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করব এবং আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত আমলটি করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস আছে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবার আমাদের জেনে রাখা জরুরি, আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়, যেটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বলেছেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। আমরা এই সময়টিতে অন্তত আগে দরুদ শরীফ 11 বার পড়ে নেব। আসরের নামাজ আদায় করে দরুদ শরীফ অন্তত 11 বার পড়ব। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারি, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে এই ছোট্ট দরুদটি কম করে হলেও 11 বার পড়ে নিয়ে অন্তত 100 বার মনের নেক আশা পূরণের জন্য দোয়া করব। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলছেন, তিনি ভাই বোনেরা, তাই বিপদে আপদে ধৈর্যহারা হবেন না। বিপদে আপনারা আল্লাহ তাআলারই উপর ভরসা রেখে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়ার আমলটি আপনাকে করতে হবে তিনি ভাই বোনেরা। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, আপনারা দেখে দেখে হলেও কম করে হলেও 100 বার পাঠ করবেন আসরের নামাজ আদায় করে দরুদ শরীফ পাঠ করার পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 100 বার পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় শুধুমাত্র আপনারা চাইলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবেও 100 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় পুরো ইসমে আজমটি পড়বেন, অর্থাৎ এটি হচ্ছে সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় থাকে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে রব্বুল আলামিন সেই চাওয়া পূরণ করেন। একবার হাদিসে পাওয়া যায় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায়
করার পরে এই ঠিক দোয়াটি পাঠ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি এই ইসমে আজমটি পড়ে দোয়া করতে পারি, রব্বুল আলামিন আমাদের দোয়া, আমাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেও দেবেন। আমি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করতে বলবো। আপনি নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজনদেরকে আমলটির কথা বলবেন, চাইলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম নতুন ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকেই আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।